ডেবরায় এসআইআর সহায়তা শিবিরে মানুষের পাশে তৃণমূল নেতা প্রদীপ কর। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় সংশোধনীর কাজ। বর্তমানে হিয়ারিংয়ের কাজ চলছে প্রতিটি বিডিও অফিসে। এবার দলীয় নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় হিয়ারিংয়ে আগত মানুষজনকে সহযোগিতা করতে সহায়তা শিবির গড়ল ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর বলেন, ডেবরায় মোট ৩,047 জনকে হিয়ারিংয়ে ডেকেছে। নির্বাচন কমিশন বিজেপির ইন্ধনে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে। আমরা আমাদের সহায়তা শিবির থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করে চলেছি। সেই সাথে একজনও যোগ্য ভোটারের যাতে নাম বাদ না যায় সেদিকেও আমরা নজর রেখেছি। নির্বাচন কমিশনের এই খামখেয়োখলিপনায় সাধারণ মানুষ বিরক্ত। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের এই সহায়তা শিবিরে প্রথম দিন থেকেই মানুষের ভিড়। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি প্রদীপ কর নিজে ক্যাম্পে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি সমাধানের পথ বাতলে দিচ্ছেন। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হিয়ারিং যে বিডিও অফিসে হওয়ার কথা, সেখানে বিডিও অফিসের বাইরে আমাদের দলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে। সেখানে দলের পক্ষ থেকে 14টা অঞ্চলের সভাপতি এবং পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার অঞ্চল লেভেলে যারা আছে এবং আমাদের ব্লকের ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার বাদলদা আছে, অঞ্চলের সভাপতিদেরকে নিয়ে আমাদের 14টা টেবিল করা হয়েছে। সমস্ত কাগজপত্র টেবিলে রাখা আছে। দলের কর্মীরা, সাধারণ মানুষ, নির্বাচন কমিশনের ডেবরার সাধারণ ভোটার যারা আছেন তাদেরকে যে যন্ত্রণায় ফেলেছেন তাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ক্যাম্পে সহায়তা করছি। সাধ্যমতো চেষ্টা করছি তাদের পাশে থাকা। এবং ডেবরা ব্লকে মূলত 3,047 জনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। গতকালকেও আমাদের ট্রেন্ডে ব্যাপক ভিড় ছিল, আজকেও ট্রেন্ডে ভিড় হয়েছিল। এবং 3 তারিখ এবং আগামী 5 তারিখ আমাদের এই সহায়তা কেন্দ্র থাকবে। সাথে সাথে নতুন ভোটার যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার লিস্টের নাম তুলবেন, তাদেরকেও এখান থেকে সহযোগিতা করা হবে। বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছেন তারা সহযোগিতা করবেন।